সকলকে আজকে আমরা ম্যাটারনাল পেলভিস সম্পর্কে আলোচনা করব। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে ম্যাটারনাল পেলভিস নিয়ে ভিডিও নিয়ে আসুন। তো ম্যাটারনাল আগে পড়েছিলাম আমরা কি ফিটাল স্কাল সম্বন্ধে ডেসক্রিপশন করেছিলাম। এবারে আজকে ম্যাটারনাল পেলভিস সম্বন্ধে যে ভাগগুলো রয়েছে ম্যাটারনাল পেলভিসের সেগুলো সম্বন্ধে জানবো। এবার চলো, এই যে একটা ট্রেতে একটা ম্যাটারনাল পেলভিসের যে ডেমো সেটা রয়েছে। আর ম্যাটারনাল পেলভিস হচ্ছে এটা জানা খুবই দরকার, কারণ চাইল্ড বার্থ যে যখন হবে সেটা হচ্ছে বাইপ্যারাইটাল ডায়ামিটার 9.5 সেন্টিমিটার এবং এই পেলভিসের যে সবচেয়ে শর্টেস্ট ডায়ামিটার 9.5 সেন্টিমিটার সেটা যদি হয় তবে বেবিটা খুব তাড়াতাড়ি ইজিয়েস্ট ভাবে কি হবে না এনগেজমেন্ট হবে এবং বেবিটা খুব তাড়াতাড়ি ডেলিভার্ড হবে নর্মাল ডেলিভারির সময়। এবার এই যে একটা স্ট্রাকচার ম্যাটারনাল পেলভিসের, এবং এই ম্যাটারনাল পেলভিস হচ্ছে মোট 4টে বোন নিয়ে তৈরি। 4টে বোনের মধ্যে এই যে বেসিন লাইক স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই বেসিন লাইক স্ট্রাকচারের এই দিকে একটা বোন ইনোমিনেট বোন আর এদিকে একটা ইনোমিনেট বোন নিয়ে বেসিন লাইক স্ট্রাকচার তৈরি করেছে। এই ইনোমিনেট বোনগুলো আবার 3টে বোন ফিউজড হয়ে তৈরি হয়। এই যে এদিকে যে ক্রেস্টের উপরের যে পার্টটা দেখছো বনি প্রমিনেন্স, সেটা হচ্ছে ইলিয়াম। এরপরে এখানে যে প্রোট্রুবারেন্স মানে দুটো গ্যাপ দেখতে পাচ্ছ, তো এই যে বোনটা সেটা হচ্ছে ইসচিয়াম এবং এটা ইসচিয়াম এবং তার উপরে যেটা আছে সেটা হচ্ছে পিউবিস। তাহলে এই 3টে বোন একসাথে যখন ফিউজড হয়ে একটা টোটাল ইনোমিনেট বোন তৈরি করছে। ঠিক একই সাইডে রাইট সাইড আর লেফট সাইড মিলে দুটো ইনোমিনেট বোন। আর এরপরে এই পোস্টেরিয়র দিকে দেখো একটা হচ্ছে স্যাক্রাম এবং এরপরে স্যাক্রাম বোন হচ্ছে 5টা বোন ফিউজড হয়ে টোটাল একটা স্যাক্রাম বোন হয়। আর এরপরে একটা সিঙ্গেল কক্সিস বোন যেটা হচ্ছে টেল বোন বলা হয়। তাহলে এই টোটাল 4টে বোন, দুটো ইনোমিনেট বোন, একটা স্যাক্রাম এবং একটা কক্সিস, এই 4টে বোন নিয়ে ম্যাটারনাল পেলভিসটা ফর্ম হচ্ছে। এবারে এখানে যে বেসিন লাইক স্ট্রাকচার তৈরি হচ্ছে সেটার অ্যান্টেরিয়র থেকে পোস্টেরিয়রের দিকে মোট 9টা বনি প্রমিনেন্স দেখা যায়। এই বনি প্রমিনেন্স গুলো হচ্ছে এই যে ব্রিমটা পেলভিক ব্রিম বা ইনলেট সেটাকে ফরমেশন করছে। এবার অ্যান্টেরিয়র থেকে পোস্টেরিয়র সাইডে যদি আমরা বনি প্রমিনেন্স গুলোকে দেখি, তাহলে প্রথমে এই যে জয়েন্টটা এটা হচ্ছে অ্যান্টেরিয়রলি আছে, সেটাকে বলা হচ্ছে আপার বর্ডার অফ সিম্ফাইসিস পিউবিস। নেক্সট হচ্ছে এরপরে 2 নাম্বার পয়েন্ট আসবে পিউবিক ক্রেস্ট, মানে একটা যে একটু টার্ন হচ্ছে ব্যাক সাইডে টার্ন হচ্ছে সেটা হচ্ছে পিউবিক ক্রেস্ট। নেক্সট 3 নাম্বার পার্ট যেটা আসবে পিউবিক এমিনেন্স, ঠিক আছে, পিউবিক ক্রেস্টের পরে পিউবিক এমিনেন্স। এরপর হচ্ছে 4 নম্বরে হচ্ছে পেকটিনিয়াল লাইন। পেকটিনিয়াল কথাটা কেন এসছে, এখানে পেকটিনিয়াস মাসেল থাকে, সেই মাসেলের সারাউন্ডে রয়েছে বলে লাইনটা, তো 4 নম্বরে ওই জন্য এই পার্টটাকে বলছে পেকটিনিয়াল লাইন। 5 নম্বরে হচ্ছে ইলিও পিউবিক হচ্ছে জয়েন্ট, ঠিক আছে, কারণ এখানে ইলিয়াম আর পিউবিস, এটা হচ্ছে ইলিয়াম বোন আর এদিক থেকে আসছে পিউবিস বোন, এই বোন দুটো জয়েন্ট হচ্ছে, ওই জন্য ইলিও পিউবিক হচ্ছে আমরা কি জয়েন্ট বলছি। 5 নাম্বার গেল। এরপর 6 নাম্বার হচ্ছে আগেরটা আমরা পেয়েছিলাম পেকটিনিয়াল লাইন, এবার ইলিয়ামে যেই উঠে গেছে তখন সেটা কি হবে ইলিও পেকটিনিয়াল লাইন, অর্থাৎ পেকটিনিয়াস মাসেল রয়েছে এবং ইলিয়াম বোন, অর্থাৎ ইলিয়াম বোনটা আসছে ইলিও পেকটিনিয়াল লাইন। এটা হচ্ছে 6 নাম্বার। 6 এরপরে 7, 8, 9, অর্থাৎ 7 নাম্বারে কি এখানে ইলিয়াম এবং ইলিয়াম হচ্ছে স্যাক্রামের জয়েন্ট থাকছে, ওই জন্য ইলিও স্যাক্রাল আর্টিকুলেশনে বলা হতে পারে বা ইলিও স্যাক্রাল জয়েন্ট, এই যে জয়েন্টটা এটা হচ্ছে 7 নম্বরে। এরপরে 8 নম্বরে পুরো স্যাক্রাম পার্টটা চলে আসছে। স্যাক্রামের কি না আপার বর্ডার অফ আলা অফ স্যাক্রাম, ঠিক আছে, আলা হচ্ছে স্যাক্রামের একটা পার্টের নাম। ঠিক এই যে এই পয়েন্টটা এদিকেও দেখো 8 নাম্বার মার্কিং করা, এদিকেও 8 নাম্বার, তাহলে এটা হচ্ছে আপার বর্ডার অফ আলা অফ স্যাক্রাম। এরপরে ঠিক হচ্ছে মিড লাইন বরাবর স্যাক্রামের 9 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে স্যাক্রাল প্রমোন্টারি, ঠিক আছে। এই স্যাক্রাল প্রমোন্টারিটা ম্যাটারনাল পেলভিসের ক্ষেত্রে অনেকবারই তোমরা পেয়ে থাকবে। যতগুলো ডায়ামিটার আছে সব ডায়ামিটারই হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, ট্রান্সভার্স ডায়ামিটার, তারপর হচ্ছে কটিলিডন ডায়ামিটার আসবে, সব ক্ষেত্রেই এই স্যাক্রাল প্রমোন্টারিটা সিগনিফিকেন্স পাবে। এবার
যদি যে পেলভিসটা দেখছি, পেলভিসটাকে অনেক সময় চারটে ভাগে, মোস্ট হচ্ছে সবচেয়ে কেসে চারটে ভাগে ভাগ করা হয়। সবচেয়ে কমন হচ্ছে গাইনেকয়েড। আগে টাইপগুলো বলি। 1 নম্বর হচ্ছে গাইনেকয়েড পেলভিস, 2 নম্বর হচ্ছে অ্যানথ্রোপয়েড পেলভিস, 3 নম্বর অ্যান্ড্রয়েড পেলভিস এবং 4 নম্বর হচ্ছে প্ল্যাটিপ্লয়েড পেলভিস। এবারে গাইনেকয়েডটা হচ্ছে 96.5% হচ্ছে মোস্ট কমন ওমেনদের ক্ষেত্রে এই ধরনের পেলভিস হয়ে থাকে। এবার এই পেলভিসটা এই যে শেপটা দেখছো সেটা হচ্ছে গাইনেকয়েড শেপের। এর হচ্ছে ব্রিম রাউন্ড শেপ হবে এবং ক্যাভিটিও রাউন্ড শেপ হবে, আর আউটলেটটা হচ্ছে সেখানে অন্য শেপ, হয়তো ডায়মন্ড হতে পারে বা ওভাল শেপ হতে পারে। এর গাইনেকয়েড হলো, গাইনেকয়েডের শেপ হচ্ছে রাউন্ড শেপ। এরপরে অ্যানথ্রোপয়েড যদি দেখি তাহলে সেটা শেপ হবে অ্যান্টেরিয়র পোস্টেরিয়রলি ওভাল শেপ হবে, অর্থাৎ সামনে এবং পিছনের দিক থেকে ওভাল শেপ হবে। এরপরে যদি আমরা অ্যান্ড্রয়েড শেপের যদি পেলভিস দেখি তখন সেটা হচ্ছে ট্রান্সভার্সলি ওভাল শেপ হবে। এবং লাস্ট হচ্ছে প্ল্যাটিপ্লয়েডের পেলভিস যদি কারোর ক্ষেত্রে হয়ে থাকে, এটা খুবই রেয়ারেস্ট কেসে হয়, এটার ক্ষেত্রে কিডনি শেপে হচ্ছে পেলভিসের শেপটা হবে। তাহলে মোস্ট কমন আমরা গাইনেকয়েড পেলভিসটা ধরে আমরা এগোবো। এবার এই যে পেলভিসকে মানে দুটো টাইপসে ভাগ করা হয়। একটা হচ্ছে ট্রু পেলভিস, একটা ফলস পেলভিস। প্রথমে ফলস পেলভিস কোন এরিয়াটাকে বলছে সেটা যদি দেখি, এখান থেকে ইলিয়াম অর্থাৎ ইলিয়াক ক্রেস্ট, যেটা ইলিয়াক ক্রেস্ট থেকে শুরু করে মানে আমার এই পাশের যে পেলভিসটা আর এই পার্টের যে পেলভিসটা, অর্থাৎ ইনোমিনেট বোন গুলো যে এরিয়াতে সারাউন্ড করছে সেটা হচ্ছে ফলস পেলভিসের মধ্যে পড়বে। যদি এরিয়া বলি বা ডিস্টেন্স বলি সেটা হচ্ছে আমার ইলিয়াক ক্রেস্ট থেকে শুরু করে এখানে হচ্ছে পিউবিক ক্রেস্ট যেখানে শেষ হবে, অর্থাৎ সেকেন্ড পার্টে আমরা এদিক থেকে সেকেন্ড পার্টে পিউবিক ক্রেস্ট পেয়েছিলাম। তো ইলিয়াক ক্রেস্ট থেকে পিউবিক ক্রেস্ট পর্যন্ত যে এরিয়া বা পেলভিস এরিয়াটা পাবো সেটা হচ্ছে ফলস পেলভিসের ক্যাটাগরিতে পড়বে। এদিকেও পাওয়া যাবে ফলস পেলভিস আর এদিকটাতেও ফলস পেলভিস। এই ফলস পেলভিসের অবস্টেটিক্যালের সিগনিফিকেন্স একটাই না, এটা যখন ইউটেরাস গ্র্যাভিড হচ্ছে তখন গ্র্যাভিড ইউটেরাসকে সাপোর্ট দেওয়া হচ্ছে এর মেন কাজ। এবারে চলে আসি ট্রু পেলভিসে। ট্রু পেলভিস দেখতে গেলে এই দুটো এরিয়া বাদ দিয়ে টোটাল আর যে এরিয়াটা কভার করছে, অর্থাৎ এই যে ইনলেট এবং ইনলেট আর আউটলেটের মাঝে থাকছে ক্যাভিটি এবং আউটলেট, মানে এই যে টোটাল এরিয়াটা সেটা সবই পড়বে ট্রু পেলভিসের আন্ডারে। ট্রু পেলভিস, ঠিক আছে। এবার ট্রু পেলভিসে তাহলে আমরা জেনে গেলাম কি কি পার্ট থাকছে। ট্রু পেলভিসকে যদি ডিভাইড করি তাহলে 1 নাম্বার হবে ইনলেট, যেটাকে মানে অ্যাজ এ ব্রিমের সঙ্গে কম্প্যারিজন করা হয়, আর 2 নম্বরে ক্যাভিটি, 3 নম্বরে হচ্ছে আউটলেট। আজকে আমরা এই ভিডিওতে শুধুমাত্র ইনলেটটা নিয়ে আলোচনা করব, এর পরবর্তী ভিডিওতে আবার ক্যাভিটি এবং আউটলেট নিয়ে আলোচনা করব। এবার ইনলেটটা সম্পর্কে যদি দেখি, মানে সবকিছুরই এই 3টে পার্ট বলছি, এই 3টে পার্টেরই শেপ কি রকম হয়, অ্যাক্সিস হচ্ছে কোন বরাবর হবে, তারপরে এর প্লেন কি রকম হবে এবং কয়েকটা ডায়ামিটার পাওয়া যায় সেই ডায়ামিটার সম্পর্কে, আর হচ্ছে ইনক্লাইনেশন, অর্থাৎ এটা লংগিটিউডিনালের সাথে এবং পিছনে এর ঠিক উপরে আছে এটা কক্সিস, এটা স্যাক্রাম আর কক্সিস, এর ঠিক উপরে আছে লাম্বার ভার্টিব্রা, অর্থাৎ এখানে L5 হচ্ছে এন্ড করছে। তাহলে এই যে লাম্বার ভার্টিব্রা এর সাথে এবং হরাইজন্টালের সাথে ইনলেটের যে সেন্টার সেটা হচ্ছে কোণ তৈরি করে, অ্যাঙ্গেল তৈরি করে, ওটাকে বলা হয় ইনক্লাইনেশন। তাহলে মোট হচ্ছে 4টে বা 5টা পয়েন্ট ইনলেট, আউটলেট এবং ক্যাভিটির মধ্যে কভার করতে হবে। তাহলে আজকে ইনলেটটা সম্পর্কে শুধু বলবো। ইনলেটে কি কি জানবো, তাহলে ইনলেটের শেপ কি রকম, এটা মোস্ট কমন গাইনেকয়েড হচ্ছে পেলভিস। তাহলে গাইনেকয়েড পেলভিসের ইনলেট এই যে ব্রিম, অর্থাৎ এই যে বনি প্রমিনেন্স গুলো এদিকে 9টা আর এদিকে 9টা, এই বনি প্রমিনেন্স যদি আমি এনসার্কেল করে দিই তাহলে যে এরিয়াটা পাবো সেটা হচ্ছে ব্রিম অথবা ইনলেট। এবার এই ইনলেটের শেপটা তাহলে কি পাচ্ছি, এখানে দেখো রাউন্ড শেপ হবে। আর এরপরে এর প্লেন অর্থ হচ্ছে একটা ইমাজিনারি লাইন ড্র করা হবে, সেখানে প্লেনটা হচ্ছে ইমাজিনারি লাইনের মধ্যেই থাকবে। এরপরে হচ্ছে প্লেনের পরে আমি ইনক্লাইনেশন দেখব। ইনক্লাইনেশন অর্থ কি বললাম, এটা হচ্ছে এই যে যদি এখানে যে ইনলেটের স্যাক্রাল প্রমোন্টারি যদি ধরি, স্যাক্রাল প্রমোন্টারি
আর হচ্ছে হরাইজন্টাল, এইদিকে হরাইজন্টাল হবে, মানে ইনলেটের স্যাক্রাল প্রমোটারির সাথে হরাইজন্টাল। এটা আমি এখন এমনি জাস্ট এক্সপ্লানেশন করে দিচ্ছি, এরপরে সেটা ডায়াগ্রামের সাথে তোমাদেরকে আবার এক্সপ্লেন করে দেবো। তাহলে এই স্যাক্রাল প্রমোটারির সাথে হরাইজন্টালের একটা অ্যাঙ্গেল তৈরি হবে, সেটা হচ্ছে ওটা 55 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। এবং এদিকে যে লাম্বার ভার্টিব্রা থাকবে L5 এর যে এন্ড পার্ট, L5 এর এন্ড পার্টের সাথে আবার হচ্ছে ইনলেটের মিডল পার্ট বা সেন্টার পার্ট অফ ইনলেট, সেটার সাথে একটা অ্যাঙ্গেল তৈরি হবে, ওটা হচ্ছে কত ডিগ্রি হবে, 135 ডিগ্রি হবে। তাহলে একটা হরাইজন্টালের সঙ্গে অ্যাঙ্গেল করবে 55 ডিগ্রি অ্যাঙ্গেল, এবং L5 এর লোয়ার বর্ডারের সঙ্গে একটা অ্যাঙ্গেল তৈরি করবে, সেটা হচ্ছে 135 ডিগ্রি হবে। এরপরে চলে আসছি ডায়ামিটারের ক্ষেত্রে। ডায়ামিটারের ক্ষেত্রে কি কি হবে, তার আগে বলে দিই অ্যাক্সিস বলতে কি বোঝানো হবে। অ্যাক্সিস তিনটের ক্ষেত্রে অ্যাক্সিস পাওয়া যাবে না, যখন ইনলেটটা অর্থাৎ বেবির হেডটা এনগেজ করবে কোথায়, এখানে যে পেলভিক ফ্লোরে তিনটে মাসেল লেয়ার থাকে, ঠিক আছে, ইলিওকক্সিজিয়াল, পিউবোকক্সিজিয়াল আর হচ্ছে ইসচিওকক্সিজিয়াল। এই তিনটে লেয়ারকে সারাউন্ড করে যে ক্যাভিটিটা হবে সেটা হচ্ছে পেলভিক ক্যাভিটির আন্ডারে পড়বে, আর পেলভিক ফ্লোর হচ্ছে ওর মেঝে যে ফ্লোরটা সেটা। এবার ওখানে হেডটা এনগেজ করে এদিক থেকে হেড এনগেজ করে ডিসেন্ট হবে, প্রথমে এনগেজমেন্ট হবে তারপরে ডিসেন্ট হবে। সে ডিসেন্ট হওয়ার সাথে সাথে তখন কি হবে না, তখন হচ্ছে বেবির হেডটা মানে বাইরে বেরিয়ে আসবে, ক্রাউনিং হতে দেখা যাবে। তাহলে তখন আমাদের যে মানে একটা অ্যাক্সিস তৈরি হবে, সেই অ্যাক্সিসটা মানে বেবির হেডটা কিভাবে মুভ হবে, সেটা হচ্ছে ডাউনওয়ার্ডে মানে নিচের দিকে আসবে এবং তো ব্যাকওয়ার্ড করে যাবে। মানে প্রথমে ব্যাকওয়ার্ড হবে, তারপরে পরে গিয়ে সেটা বিভিন্ন রোটেশনের মাধ্যমে গিয়ে পরে সেটা হেডটা এন্টার হবে। তাহলে প্রথমে হচ্ছে তাহলে এই দিক থেকে যদি এন্টার করে হেডটা, আর হেডের যে এন্টার করবে সবচেয়ে লোয়েস্ট হাইয়েস্ট যে ডায়ামিটার কত হচ্ছে 9.5 সেন্টিমিটার বাইপ্যারাইটাল ডায়ামিটার, এবং এখানে ক্যাভিটির এখানে যে ইনলেটের যে ডায়ামিটারটা সেটা হচ্ছে লোয়েস্ট ডায়ামিটার 9.5 সেন্টিমিটারই। ওই রকম যদি কেস হয় তবে স্মুথলি সেটা কি হবে, আউটওয়ার্ডের দিকে এক্সপেলড হবে। তাহলে এই সময় যে মুভমেন্টটা হবে প্রথমে ডাউনওয়ার্ড নিচের দিকে যাবে, তারপরে কিছুটা ব্যাকওয়ার্ডে, ফরওয়ার্ডে না গিয়ে ব্যাকওয়ার্ডে টিল্ট হবে। তাহলে মনে রাখতে হবে ইনলেটের ক্ষেত্রে আমার অ্যাক্সিস হবে হচ্ছে ডাউনওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড টিল্ট হবে। এরপরে ইনলেটের মেন যে পোর্শনটা আছে ওটা হচ্ছে ডায়ামিটার। এই ডায়ামিটার গুলো কত ধরনের, ফিটাল অ্যাক্সিসের ফিটাল স্কালের ক্ষেত্রে যেমন তিনটে ডায়ামিটার পেয়েছিলাম, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার আর হচ্ছে ট্রান্সভার্স। ওখানে অবলিকটা তো সিগনিফিকেন্স ছিল না, এখানেও তিনটে ডায়ামিটার পাবো। অ্যান্টেরিয়র পোস্টেরিয়রলি হচ্ছে তিনটে ডায়ামিটার পাবো, আর ট্রান্সভার্সলি দুটো ডায়ামিটার পাবো, ট্রান্সভার্সলি একটা এবং অবলিকলি দুটো ডায়ামিটার পাবো। এবার তোমাদেরকে বলে দিই, আর পরে বইয়ে ছবির মাধ্যমে এক্সপ্লানেশন দিয়ে দেবো। প্রথমে হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়রলি, যেটাকে বলা হয় লংজিটিউডিনাল ডায়ামিটার, অর্থাৎ এটার তিনটে ডায়ামিটার পাবো, একটা ডিসি, একটা হচ্ছে টিসি আর একটা হচ্ছে ওসি। ডিসি বলতে বোঝানো হয় ডায়াগোনাল কনজুগেট ডায়ামিটার, আর টিসি বলতে বোঝানো হয় ট্রু কনজুগেট ডায়ামিটার, আর ওসি বলতে বোঝানো হয় অবস্ট্রেটিক কনজুগেট ডায়ামিটার। এই তিনটে ডায়ামিটার হচ্ছে পড়বে অ্যান্টেরিয়র পোস্টেরিয়রের মধ্যে। আর এই তিনটের মধ্যে ডায়াগোনাল কনজুগেট ডায়ামিটার যেটা সবচেয়ে হাইয়েস্ট মানে সবচেয়ে লংগেস্ট হয় 12 সেন্টিমিটার। তারপরে টিসি যেটা অর্থাৎ ট্রু কনজুগেট, তার ডায়ামিটারটা হয় 11 সেন্টিমিটার, অর্থাৎ ডায়াগোনালের থেকে 1.2 বা 1 সেন্টিমিটার যদি ডিডাক্টেড করি তাহলে সেটা পাওয়া যায় টিসি। আর ওসি হচ্ছে ডায়াগোনাল কনজুগেটের থেকে 2 সেন্টিমিটার মানে 1.5 থেকে 2 সেন্টিমিটার যদি ডিডাক্ট করা হয় তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ওসি বা অবস্টেটিক্যাল কনজুগেট। এবার এই তিনটের মধ্যে ডিরেক্ট হচ্ছে মাপা যায়, ডিরেক্ট মেজার করা যায় ডিসি। এরপরে এখানে যদি আমরা দেখি এখানে কোনটাই পাবো, ডায়াগোনাল কনজুগেট বলতে সবচেয়ে হচ্ছে লং ডিস্টেন্স অর্থাৎ আপার সিম্ফাইসিস পিউবিস, যেটা সিম্ফাইসিস পিউবিস কোন দিকে, এই সিম্ফাইসিস পিউবিসের আপার বর্ডার আর হচ্ছে সেন্ট্রাল আর লোয়ার, অর্থাৎ আপার বর্ডার থেকে স্যাক্রাল প্রমোন্টারি পর্যন্ত যে লংগেস্ট ডিস্টেন্স হবে সেটা ডায়াগোনাল কনজুগেটের মধ্যে পড়বে। এরপরে ওইগুলো হচ্ছে ইনক্লাইনেশনও চেঞ্জ হয়ে যাবে, তার ফলে
ইনক্লাইনেশন চেঞ্জ হয়ে যাবে, তার ফলে কি হবে, ডায়ামিটারগুলো 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার করে ডিডাক্টেড বা গ্যাপ হবে। তাহলে আপার বর্ডারে অফ সিম্ফাইসিস পিউবিস থেকে স্যাক্রাল প্রমোন্টারি মিড পয়েন্ট পর্যন্ত যে ডায়ামিটার হবে সেটা হচ্ছে ডায়াগোনাল কনজুগেট ডায়ামিটার 12 সেন্টিমিটার। তারপরে মিড লাইন, এবার মিডিল পার্ট অফ সিম্ফাইসিস পিউবিস থেকে মিডিল পার্ট অফ স্যাক্রাল প্রমোন্টারি এর যে ডায়ামিটারটা সেটাকে কি বলবো, অবস্টেটিক্যাল ডায়ামিটার 10 সেন্টিমিটার হবে। আর এইটা আবার কিছুটা অ্যাঙ্গেল তৈরি করবে, ওই জন্য কি হবে, এটার অ্যাঙ্গেলটা হচ্ছে টিসির মধ্যে পড়বে ট্রু কনজুগেট কত হবে 11 সেন্টিমিটার। সেটা হচ্ছে লোয়ার পার্ট অফ সিম্ফাইসিস পিউবিস থেকে মিড পার্ট অফ স্যাক্রাল প্রমোন্টারি পর্যন্ত। এবার এর 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 হচ্ছে অবস্টেটিক্যালের সিগনিফিকেন্স কি না, ওই ডায়াগোনাল কনজুগেটটা মেজার করা যায় বলেই সেটা হচ্ছে অন্য যে দুটো কনজুগেট আছে অর্থাৎ টিসি আর হচ্ছে ওসি সেগুলোর সাথে কম্প্যারিজন করে আর কি বোঝা যায় যে কোনটা কত হতে পারে। এবং এখানে সিগনিফিকেন্স হচ্ছে ডিসিটা মেজার করা যাচ্ছে, তার ফলে বোঝা যায় যে এনগেজমেন্ট হেডের কতটা বা ডিসেন্ট বা কত স্মুথলি হচ্ছে বেবিটা বেরিয়ে আসতে পারে। তাহলে অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটারের মধ্যে তিনটে, আরেকবার সামারাইজ করে দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে ডিসি ডায়াগোনাল কনজুগেট 12 সেন্টিমিটার, নাম্বার 2 হচ্ছে ট্রু কনজুগেট 11 সেন্টিমিটার, নাম্বার 3 অবস্টেটিক্যাল কনজুগেট 10 সেন্টিমিটার। এরপরে আসি ট্রান্সভার্স ডায়ামিটার। মানে মিডিল বরাবর ইলিওপেকটিনিয়াল লাইন থাকবে, সেই ইলিওপেকটিনিয়াল লাইনের একদম হাইয়েস্ট পয়েন্ট অর্থাৎ পুরো প্রায় মিডিল বরাবর যে একটা ডায়ামিটার আসবে অর্থাৎ রেখা টেনে যে ডায়ামিটারটা পাওয়া যাবে সেটা হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটারের মধ্যে পড়বে। আর এই ট্রান্সভার্স ডায়ামিটার দেখো এই ক্যাভিটি বা ব্রিমটাকে মানে ইনলেটটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে। একটা যদি এই দিকে দেখি দুটো ভাগে ভাগ করে দিয়েছে, একটা অ্যান্টেরিয়র আর একটা পোস্টেরিয়র ভাগে ভাগ করে দিয়েছে। আর এই ট্রান্সভার্স ডায়ামিটারটা কত হয়, ট্রান্সভার্স ডায়ামিটারটা 13 সেন্টিমিটার। এরপরে ট্রান্সভার্সের পরে আসবে অবলিক ডায়ামিটার। অবলিকের ক্ষেত্রে দুটো ভাবে হতে পারে, অবলিক লেফট অবলিক হতে পারে আর রাইট অবলিক হতে পারে। এটা কি ভাবে হবে, এইখানে পয়েন্টটা কি, এখানে পয়েন্ট হচ্ছে স্যাক্রো ইলিয়াক আর্টিকুলেশন অর্থাৎ স্যাক্রো ইলিয়াক জয়েন্ট। আর এদিকে যে পয়েন্ট সেটা হচ্ছে কি নাম থাকবে, পেকটিনিয়াল লাইন, বা আর যদি খুব প্রমিনেন্ট বলতে চাই তাহলে হচ্ছে ইলিওপিউবিক ক্রেস্ট বা ইলিওপিউবিক জয়েন্ট। অর্থাৎ দুটোই জয়েন্ট দেখো, এদিকে হচ্ছে স্যাক্রো ইলিয়াক জয়েন্ট এবং এদিকে ইলিওপিউবিক জয়েন্ট। এই দুটোর মধ্যে যে ডিসটেন্স পাবো সেটা হচ্ছে অবলিক ডিসটেন্সে, কারণ এটা তির্যক ভাবে আছে ওই জন্য সেটা অবলিক ডিসটেন্সে থাকবে। এবার রাইট আর লেফট কিভাবে বলা হবে, রাইট আর লেফট বলা হবে যদি স্যাক্রো ইলিয়াক জয়েন্ট সেটা রাইট সাইড থেকে শুরু হয় তাহলে তাকে রাইট অবলিক ডায়ামিটার বলবো, আর যদি স্যাক্রো ইলিয়াক জয়েন্টটা লেফট দিক থেকে শুরু হয় তাহলে সেটাকে লেফট অবলিক ডায়ামিটার বলবো। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে এই দিকটা যদি এখন যদি পেলভিসটা এরকম হয় তাহলে রাইট সাইড এটা, লেফট সাইড এটা, তাহলে এইটা হবে লেফট অবলিক ডায়ামিটার এবং এটা হবে রাইট অবলিক ডায়ামিটার। দুদিক থেকেই অবলিক ডায়ামিটার পাওয়া যাবে। এরপরে আর একটা ডায়ামিটার ডায়ামিটার, এটা হচ্ছে আমার স্যাক্রাল প্রমোন্টারি। তোমরা আগেই বললাম ওই জন্য যে স্যাক্রাল প্রমোন্টারিটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে স্যাক্রাল প্রমোন্টারি থেকে এদিকে ইলিওপিউবিক যে জয়েন্ট, তাহলে স্যাক্রাল প্রমোন্টারি থেকে ইলিওপিউবিক জয়েন্ট পর্যন্ত যে ডায়ামিটার পাবো সেটা 9.5 সেন্টিমিটার। সেটা হচ্ছে অবস্টেটিক্যাল যে ডায়ামিটার অর্থাৎ ফিটাল স্কালের বাইপ্যারান্টাল ডায়ামিটারের সঙ্গে ইকুয়াল বা ইকুইভ্যালেন্ট হবে। সেটা কত ছিল, 9.5 সেন্টিমিটার। এখানে স্যাক্রো কটিলেডন ডায়ামিটারটাও 9.5 সেন্টিমিটার হবে, এটার সাথে ইকুয়াল হয়। অর্থাৎ তাহলে আমরা তিন ধরনের ডায়ামিটার পেলাম। ইনলেটের ক্ষেত্রে নাম্বার 1 ডায়ামিটার হচ্ছে অ্যান্টেরো পোস্টেরিয়র, তার ভিতরে আবার তিনটে পার্ট, ডায়াগোনাল কনজুগেট, অবস্টেটিক্যাল কনজুগেট, ট্রু কনজুগেট। আর ট্রান্সভার্স ডায়ামিটার একটাই পেলাম, হচ্ছে ইলিওপেকটিনিয়াল লাইনের হাইয়েস্ট পয়েন্ট সেটা হচ্ছে 13 সেন্টিমিটার। আর একটা কি পেলাম, অবলিক দুদিক থেকে পেলাম। একটা হচ্ছে যদি লেফট থেকে স্যাক্রো ইলিয়াক জয়েন্ট শুরু হয় তাহলে লেফট অবলিক, আর রাইট থেকে শুরু হলে রাইট অবলিক ডায়ামিটার। আর লাস্টে একটা ডায়ামিটার পেলাম কি না, স্যাক্রো কটিলেডন। সেটা হচ্ছে স্যাক্রাম বা স্যাক্রাল প্রমোন্টারি থেকে আমার হচ্ছে ইলিওপিউবিক
ক্রেস্ট বা ইলিওপিউবিক হচ্ছে জয়েন্ট পর্যন্ত। এটা কত হবে? এটা হচ্ছে মনে রাখবে বাইপ্যারাইটাল স্কালের ডায়ামিটারের সঙ্গে ইকুইভ্যালেন্ট হয়, অর্থাৎ 9.5 সেন্টিমিটার। দেখো তোমাদের এখানে কি দেখিয়েছে, পেলভিক ইনলেটের সাথে হরাইজন্টাল এবং ফিফথ লাম্বার ভার্টিব্রা যে অ্যাঙ্গেলগুলো তৈরি করেছে সেটাকে ইনক্লাইনেশন বলেছিলাম। তাহলে এখানে কি আছে, এই যে এখানে যে হরাইজন্টাল লাইন এটা, আর এদিকে ওপরে রয়েছে, এদিকে ওপরে ঠিক তার ওপরে রয়েছে কি এদিকে লাম্বার ভার্টিব্রা, ঠিক আছে, এই দিকটাই করে ঠিক ওপরে রয়েছে লাম্বার ভার্টিব্রা। তাহলে এই হরাইজন্টাল লাইনের সাথে লাম্বার ভার্টিব্রা আর মিড পয়েন্টে কি আছে, এদিকে পেলভিক ইনলেট। তাহলে পেলভিক ইনলেট আর হরাইজন্টাল হচ্ছে 55 ডিগ্রি অ্যাঙ্গেল, আর পেলভিক ইনলেটের সাথে এদিকে লাম্বার ভার্টিব্রা হচ্ছে 135 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, নেক্সট চলে যাও। এটা কি দেখিয়েছে, এটা হচ্ছে সেই ডায়ামিটারগুলো। কোন ডায়ামিটার না, অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার, ট্রান্সভার্স ডায়ামিটার, এই তারপর হচ্ছে আউটলেটের ডায়ামিটার। আউটলেটের ডায়ামিটারটা পরে বলবো, এখন তোমাদের মোটামুটি অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটারটা দরকার। অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার। ওকে, প্রথমে অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার কটা ভাগ পেয়েছিলাম? 3টে ভাগ। একটা হচ্ছে টিসি, একটা হচ্ছে ডিসি, আর একটা হচ্ছে ওসি, ঠিক আছে। তাহলে এই যে ডায়ামিটারগুলো, এইগুলো কোনটা সেটা দেখতে হবে। আগে পেলভিক বোনে দেখিয়ে দিয়েছি, এখানে হচ্ছে ডায়াগ্রামে দেখো, এই যে কমন পয়েন্ট, অন্য কালার দিয়ে দেখায়, এই যে কমন পয়েন্ট, এটা হচ্ছে কি না, সিম্ফাইসিস পিউবিস। আর এই দিকে মানে এই পুরোটা সিম্ফাইসিস পিউবিস, আর এই দিকে যে কমন পয়েন্টটা দেখিয়েছে, এই যে সবকটা এক জায়গায় এসে যুক্ত হচ্ছে, সেটাকে বলা হয় স্যাক্রাল প্রমোন্টারি, এসপি লিখে ডিনোট করলাম। এইদিকে হচ্ছে সিম্ফাইসিস পিউবিস, আর এই দিকটা হচ্ছে কি স্যাক্রাল প্রমোন্টারি। ওকে, স্যাক্রাল প্রমোন্টারি। এরপরে স্যাক্রাল প্রমোন্টারি, তাহলে 3টে ডায়ামিটারই স্যাক্রাল প্রমোন্টারিতে এসে জয়েন্ট করছে। তাহলে টিসি কোনটাকে দেখিয়েছে দেখো, টিসি প্রথমে আমরা ডিসি জানবো। ডিসি কোনটাকে দেখিয়েছে, একদম নিচের যে ডায়ামিটারটা, অর্থাৎ নীল কালার দিয়ে যেটাকে ডিনোট করছে, এটা হচ্ছে ডিসি। ওকে, তাহলে ডিসি আমরা যদি ক্লিয়ার করি, এটা ক্লিয়ার করলে কি দেখা যাবে দেখো, এদিকে হচ্ছে সিম্ফাইসিস পিউবিসের একদম লোয়ার বর্ডার, তাই তো, সিম্ফাইসিস পিউবিসের লোয়ার বর্ডার থেকে স্যাক্রাল প্রমোন্টারির যে মিড পয়েন্ট, এই যে ডায়ামিটার, এটা হচ্ছে ডায়াগোনাল কনজুগেট ডায়ামিটার ডিসি, যেটা হচ্ছে 12 সেন্টিমিটার হয়। বোঝা গেল? নেক্সট হচ্ছে চলে আসো টিসি আগে বলি, কারণ এটা হচ্ছে ডিসির থেকে 1 সেন্টিমিটার কম হয়। টিসি হচ্ছে কত সেন্টিমিটার হয়? 11 সেন্টিমিটার। ওকে, তাহলে হচ্ছে টিসি কোন পার্টটা, এদিকে হচ্ছে সিম্ফাইসিস পিউবিসের একদম হাইয়েস্ট পয়েন্ট থেকে, মানে আপার বর্ডার থেকে একই স্যাক্রাল প্রমোন্টারির মিড পয়েন্ট পর্যন্ত, এটা হচ্ছে টিসি। নেক্সট আসি, কি বাদ রইল? ওসি। ওসি হচ্ছে এই যে লাল যে দাগটা, সেটা হচ্ছে ওসি। ওসিটা কত? ডিসি এর থেকে 2 সেন্টিমিটার কম, অর্থাৎ 10 সেন্টিমিটার। তাহলে ওসি কোথায় হবে? একদম সেন্টার। কিসের সেন্টার? দুটোরই সেন্টার। এদিকে হচ্ছে সিম্ফাইসিস পিউবিসের একদম সেন্টার পার্ট থেকে, আর এদিকে স্যাক্রাল প্রমোন্টারি, এর হচ্ছে সেন্টার পার্ট। তাহলে 3টেরই কমন হচ্ছে স্যাক্রাল প্রমোন্টারি, আর এদিকে ভ্যারিয়েশন হচ্ছে কোনোটা আপার বর্ডার, কোনোটা মিডিল বর্ডার, কোনোটা লোয়ার বর্ডার। ডিফারেন্ট ডায়ামিটারস অফ দ্য ইনলেট অফ অবস্টেট্রিক্যাল সিগনিফিকেন্স, ঠিক আছে, মানে ওই যে কতগুলো ডায়ামিটার পেলাম, ইনলেটে কী কী ডায়ামিটার পেয়েছিলাম, অ্যান্টেরো পস্টেরিয়র ডায়ামিটার পেয়েছিলাম, তারপর হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার পেয়েছিলাম, অ্যান্টেরো পস্টেরিয়র ট্রান্সভার্স, আর হচ্ছে অবলিক ডায়ামিটার পেয়েছিলাম, দুটো অবলিক ডায়ামিটার পেয়েছিলাম, 3টে অ্যান্টেরো পস্টেরিয়র
আর একটা হচ্ছে ট্রান্সভার্স, আর তার সাথে একটা কি পেয়েছিলাম, এই যে হচ্ছে স্যাক্রোকটিলয়েড, ঠিক আছে, একটা হচ্ছে স্যাক্রোকটিলয়েড ডায়ামিটার পেয়েছিলাম। এগুলো এখানে দেখানো রয়েছে। এরপরে আর একটা পার্ট আছে, এটা কি বলেছে, অ্যাক্সিস। আচ্ছা, ওই যে ইনলেটের হচ্ছে অ্যাক্সিস কি বলেছিলাম, অ্যাক্সিস হচ্ছে ডাউনওয়ার্ড হবে এবং ব্যাকওয়ার্ড হবে, সেটাই এখানে বলা হচ্ছে। ডাউনওয়ার্ড এবং হচ্ছে ব্যাকের দিকে হবে, ঠিক আছে, এটা ডাউনওয়ার্ড আর এটা হচ্ছে ব্যাকওয়ার্ড হবে। এখানে দেখো এই যে এই লাইনটা দিয়ে দেখিয়েছে, ঠিক আছে, আর এখানে এই লাইনটা দিয়ে দেখিয়েছে। কোনটা ডাউনওয়ার্ড ব্যাকওয়ার্ড কি করে বুঝবো? এখানে যখন ইনলেটের দাগ হচ্ছে, এখানে তিনটে অ্যাক্সিস, এটা ইনলেটের অ্যাক্সিস, এটা ক্যাভিটির অ্যাক্সিস এবং এটা আউটলেটের অ্যাক্সিস। তাহলে এটা ইনলেট, এখানেও ইনলেট এইটাকে বোঝাচ্ছে। তাহলে ইনলেটের অ্যাক্সিস কি বোঝাচ্ছে, এই যে বেবির হেডটা এদিকে ডিসেন্ড করছে, অর্থাৎ ডিসেন্ড করাকালীন তখন ম্যাটারনাল পেলভিসের সাথে কিভাবে কানেক্ট থাকছে, মানে অ্যাক্সিসটা কিভাবে থাকছে, নিচের দিকে যাচ্ছে নর্মালি, মানে ডাউনওয়ার্ডে যাচ্ছে, তারপরে গিয়ে আবার এইদিকে, মানে এইটার কম্প্যারিজনে, ইনলেটের কম্প্যারিজনে কোথায় চলে যাচ্ছে, আবার ব্যাকের দিকে, ফরওয়ার্ডে যাচ্ছে না এইদিকে, মানে এইদিকে ফরওয়ার্ডে যাচ্ছে না, এটা কিন্তু এইদিকে মানে ব্যাকওয়ার্ডে চলে আসছে। ওই জন্য ইনলেটের ক্ষেত্রে অ্যাক্সিসটাকে বলছে কি, অ্যাক্সিসটাকে বলছে এক নাম্বার হচ্ছে ডাউনওয়ার্ডে যাবে, আর তারপর আবার ব্যাকওয়ার্ডে যাবে। ওকে, বোঝা গেল? এটা হচ্ছে ইনলেটের অ্যাক্সিস, অর্থাৎ ডাউনওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড হবে। তো আজকে এইটুকুই।